हाय फ्रेंड्स, आशा करी सबाई भालो आछो। आमिओ भालो आछि। आज के सोमवार और एक नतून ब्लग भिडियो निये तोमादेर सामने चले एलाम और आमार चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। आज के शुरू करलाम बेगुन भाजा दिए, जेटा आमार बाड़ीर माने प्रत्येकेई खेते भालोबाशे गरम गरम बेगुन भाजा। तो এই বেগুনটা হচ্ছে কাঁটা বেগুন আর বেশিরভাগ এই বেগুনটাই ভাজা করে থাকি। নন্দীগ্রাম গেছিলাম, দোলের ছুটি ছিল, তো চলে গেছিলাম দু বোনে। তো সেখান থেকেই মায়ের কাছ থেকেই নিয়ে এসেছি। ওখানে বাজারেও এই বেগুনটা প্রচুর বিক্রি হয় আর মা কিছু গাছ লাগিয়েছে, সেখান থেকেই নিয়ে এসেছি। আর আজকে রান্নার মেনু হচ্ছে বেগুন ভাজা, কলমি শাকের ভাজা আর ভাত আর একটু চিকেন হবে। একটু কেন বললাম, 500 গ্রাম মতো চিকেন নিয়ে এসছে। মেয়েই একা খায়, আমি আর আমার হাজব্যান্ড এখন আর মানে মুরগির মাংস খেতে ভালো লাগে না আমাদের, তাই খাই না। কিন্তু ও আবার খাসির মাংস খায় না। তো যাই হোক, বেগুন ভাজা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর 3-4 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে তার মধ্যেই দিয়ে দেব লবণ হলুদ। আমি এইভাবেই মাঝে মধ্যে কলমি শাকের ভাজা করে খাই, আবার কখনো সেদ্ধ করে করি। আজকে কিন্তু সেদ্ধ করলাম না, আজকে একেবারেই ফোড়নে দিয়ে দিলাম। এদিকে শাকটা তুলে দিয়ে ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তো শাকটা ভাজতে একটু সময় লাগবে, কারণ শাক তো জল দেব না, শাকের জলেই শাকটা সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দেব। তো ফাইনালি শাক ভাজা হয়ে গেছে। আর চিকেনের রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আজকে লাঞ্চের থালি শেয়ার করলাম বেগুন ভাজা, শাক ভাজা, মাংস আর টক দই। ভালো লাগলে